প্যারানরমাল ইনভেস্টিগেশন, ঘোস্ট হান্টিং, স্পিরিট কলস এসব শুনতে অনেক ভয়ঙ্কর লাগে, কিন্তু একই সাথে বিনোদনমূলকও মনে হয়। যখনই হরর ইউটিউবাররা তাদের চ্যানেলে এইসব জিনিসের ভিডিও আপলোড করে, দর্শকরা সেগুলোকে অনেক মজাদার এবং আকর্ষণীয় ভাবে নেয়। কিন্তু সত্যি বলতে গেলে এই জিনিসগুলো সবসময় মজার হয় না। কখনো কখনো এই জিনিসগুলো আসলেই বাস্তব হয়ে ওঠে। বিনোদনের খোঁজে ইউটিউবাররা অনেক সময় তাদের ক্যামেরায় এমন কিছু বাস্তব জিনিস ধারণ করে ফেলে যা নিজেকে বোঝানো কঠিন হয়ে ওঠে এবং অন্যদের বোঝানো আরও কঠিন হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই একজন ইউটিউবারের সাথে ঘটা একটি ঘটনার সম্পর্কে, যা শুধু তাকেই না, সাথে অনেক মানুষকে ভাবতে বাধ্য করেছে। আপনারা এই ভিডিওতে যা দেখতে যাচ্ছেন, আমি সেগুলো আপনাদের বিশ্বাস করতে বলছি না। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই আপনারা আপনাদের মতো করে প্রতিটি ক্লিপের ব্যাপারে নিজের মতামত কমেন্টে শেয়ার করতে পারেন। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফেক ওয়াইটি। টোমো এবং হিরো দুইজন জনপ্রিয় জাপানিজ প্যারানরমাল ইনভেস্টিগেটর। তাদের ইউটিউব চ্যানেলের নাম উমাগাটোকি ফিল্ম। তারা সাধারণত জাপানের বিভিন্ন হন্টেড জায়গায় যায়, ইনভেস্টিগেশন করে এবং প্রমাণ সংগ্রহ করে, যেন বোঝা যায় সেই জায়গাগুলো আসলেই হন্টেড কি না। একদিন এক বাড়ির মালিক তাদের কাছে যায় এবং দাবি করে যে তার অ্যাপার্টমেন্ট হন্টেড, কারণ সেখানে অতীতে কিছু বিরক্তিকর ও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তিনি বলেন প্রায় 10 বছর আগে তাদের বাড়িতে একটি পরিবার থাকত, একজন লোক, তার স্ত্রী এবং তাদের একটি সন্তান। একদিন হঠাৎ করে সেই লোকটি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর সেই অবস্থাতেই তিনি নিজের স্ত্রী এবং সন্তানকে নির্মমভাবে হত্যা করেন সেই অ্যাপার্টমেন্টের ভিতরেই। তারপর তাদের দেহ ক্লোজেটের ভিতরে লুকিয়ে রাখেন এবং পালিয়ে যান। আর সেদিনের পর থেকে সেই লোকটিকে কেউ খুঁজে পায়নি। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ ওই অ্যাপার্টমেন্টে থাকতে পারে না। যে পরিবারই সেখানে থাকতে আসে, তারা 1 সপ্তাহের মধ্যেই ভয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক মনে করেন এই জায়গাটি আসলেই হন্টেড, তাই তিনি উমাগাটো টিমকে চ্যালেঞ্জ দেন তারা যেন 1 সপ্তাহ ওই অ্যাপার্টমেন্টে থেকে তদন্ত করে দেখে। ইনভেস্টিগেটর টম সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আর এই ইনভেস্টিগেশনকে আরও সিরিয়াসভাবে নিতে সে একাই সেই অ্যাপার্টমেন্টে থাকার সিদ্ধান্ত নেয়। অ্যাপার্টমেন্টের যে রুমে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা ছিল একটি লিভিং রুম। সেই রুমে টম একটা স্ট্যাটিক ক্যামেরা বসিয়ে রাখে, যেটা তাকে প্রায় সব সময় রেকর্ড করবে, দিনে যখন সে সময় কাটাবে আর রাতে যখন সে ঘুমাবে। টমের সেখানে থাকা 2 রাত পার হয়ে যায়, কিন্তু সেখানে তেমন কিছুই ঘটেনি। কিন্তু 3য় রাতে টমো বাথরুমে কিছু একটা নোটিস করে। টোমো বাথরুমের জানালায় একটি অদ্ভুত ছায়া দেখতে পারে। সে সেই ছায়াটি দেখতে বুঝতে পারে না যে সেটি আসলে কিসের ছায়া, তাই সে বাইরে গিয়ে সেটি চেক করে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পারে না, যার ফলে সেই ছায়াটি তৈরি হবে। আর এই ব্যাপারটি টোমোকে অনেক চিন্তিত করে। তারপরের রাতে অর্থাৎ 4র্থ রাতে সে আবার সেই জানালার সামনে যায় এবং সেখানে সে কোনো ছাই দেখতে পারে না। এরপর সে রাতে ঘুমাতে চলে যায়, কিন্তু সে আর ঘুমাতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল যে ওই ঘরে কেউ তো আছে, আর সেটি তাকে সে ক্লোজেট থেকে বারবার দেখছে।
তারপরের রাতগুলোতে অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ রাতে ব্যাপারটি আরও অদ্ভুত হতে শুরু করে। টোমো রাতে ঘুমাতে পারছিল না। সে সেই বাড়িতে কারোর ফুটস্টেপস এবং একটি মহিলার মামলিং শুনতে পেয়েছিল, যার ফলে সে একদম ডিস্টার্ব এবং ভীত হয়ে গিয়েছিল। সাথে সে অনেক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা শুরু করছিল। সেই রাতের পর সেই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে তার শুধু একদিন বেঁচে ছিল। টোমো অনেক ডিস্টার্ব এবং এক্সস্টেড হয়ে গিয়েছিল। সে চ্যালেঞ্জটি এখানে শেষ করতে যাচ্ছিল, কিন্তু পরে ভাবলো চ্যালেঞ্জটি শেষ করতে আর মাত্র একদিন আছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে চ্যালেঞ্জটি শেষ করবে। তাই সে সেই চ্যালেঞ্জটি শেষ করার জন্য ঘুমোতে চলে যায়। 久々に嫌な夢を見ずにぐっすり寝れて、これでね無事1週間達成ということで、いや本当は長かったな、長かったっすけど、まあこれで、この部屋ともねおさらばできるんで達成できてよかった、それだけです。じゃあ片付けて、とっととこの部屋から。 পরের দিন সকালে সে উঠে জানায় যে গত রাতে সে অনেক সুন্দরভাবে ঘুমাতে পেরেছে। চ্যালেঞ্জটির শুরু থেকে এখন পর্যন্ত গত রাতেই তার অনেক ভালো ঘুম হয়েছে, কোনো ডিস্টারবেন্স ছাড়াই। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। চ্যালেঞ্জ শেষে টোমো তার ক্যামেরাটি হিরোকে দেয় এবং হিরো সেই ক্লিপগুলো দেখতে থাকে। আর যখনই সে চ্যালেঞ্জটি শেষ রাতের ক্লিপ দেখেন, তখনই সে একটি আনইউজুয়াল ব্যাপার লক্ষ্য করে। সে এমন কিছু লক্ষ্য করেন যার ব্যাপারে টোমোর কোনো আইডিয়া ছিল না। ヒロです。今ですね、トモさんの事故物件1週間泊まり込みチャレンジ終わって最終テープをトモさんから預かってちょっと僕それ確認したんですけど、本当に理解不能な映像が、映ってまして、ちょっとそのことについて今からトモさんに話を聞きに行ってきます。僕もあんまりしっかり映像を確認してないんですけど、寝てたはずのトモさんが急に起き上がってカメラを三脚から外して隙間が空いてる襖があったかと思うんですけど、寄りかかるように座ってるんですよ。でカメラをずっと自分に向けてる状態の映像がずっと続いているんですけど、なんか途中から音声が消えたり乱れたりし始めるんですね。ちょっとよくわからない、僕も今ちょっと混乱してるんですけど。トモさん、昨日の夜の出来事なんですけど、最終日、本当に何も覚えてないんですか？特に夢だとかうなされたとかっていうこともないんですか？いや、なんかね、一番ぐっすり寝るから朝まで多分ずっと寝てたと思う。本当に何も変わったことは何もなかったんですか？そうだね、全然何も、昨日は怖い夢も見てないし、何もなかったと思うけど。わかりました。 হিরো যখন টোমোকে জিজ্ঞাসা করে যে সেই রাতে সে কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছে কিনা, টোমো সোজাসুজি বলে দেয় যে তেমন কিছুই তার সাথে ঘটেনি, কিন্তু সেই রাতের ক্লিপটি অন্য কিছু বলছিল।
তোমো নিজের হাতে সেই ক্যামেরাটি তুলে নেয় আর সেটি নিয়ে সে ক্লোজেটের সামনে বসে পড়ে। আর তখনই সে একটি ক্রিপি স্মাইল দেয় এবং সেই সময় ক্যামেরাটি অনেক গ্লিচ করা শুরু করে। কিন্তু তখনই ক্লোজেটটি অল্প একটু খুলে যায় আর সেখানে একটি মহিলা পিক করতে শুরু করে। এখন সেখানে সেটি কী ছিল সেটি কেউ জানে না, কিন্তু যাই ছিল না কেন সেটি অনেক ভয়ঙ্কর ছিল। হিরো যখন টোমোকে ফুটেজটি দেখায় তখন টোমো বলেন যে তার এসবের কিছুই মনে নেই, বরং তিনি এটা বলেন যে সে রাতে তার অনেক ভালো ঘুম হয়েছিল, কোনো ডিস্টারবেন্স ছাড়াই। তারা সেই ফুটেজটি দেখে এটা ধারণা করে যে সেই জিনিসটি হয়তো সেই মৃত মহিলাটি ছিল, যাকে তার স্বামী 10 বছর আগে খুন করে ক্লোজেটের ভিতর লুকিয়ে রেখেছিল। তবে সেটা যাই হোক, তারা এটা বের করতে পেরেছিল যে সেখানে কেন কোনো ফ্যামিলি থাকতে পারতো না। তারা সেই চ্যালেঞ্জটি শেষ করে এবং তাদের ইনভেস্টিগেশন সাকসেসফুলি কমপ্লিট হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।